এই কোরআনটা হলো প্রশ্নপত্র, আর উত্তর আমাদের আমলনামা। ভালো করে বুঝবেন, সুর শুনবেন না, আওয়াজ শুনবেন না, ওয়াজ শুনবেন। এই চারটে কিতাব নিয়ে আল্লাহ পাক টেবিলে বসবেন। শেষ নবী যারা উম্মত তাদেরকে কোরআন থেকে প্রশ্ন করা, কোরআন থেকে। এই তোমার প্রশ্ন ছিল, উত্তর কি? মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতকে তাওরাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তুমি এই জামানার মানুষ, আমার মুসার কাছে তাওরাত কিতাব পাঠিয়েছিলাম, কতটা আমল করেছো? দাউদ আলাইহিস সালাতু সালামের উম্মতকে জবুর সম্পর্কে প্রশ্ন করা হবে, আর ঈসা আলাইহিস সালাতু সালামের উম্মতকে ইনজিল সম্পর্কে প্রশ্ন করা হবে। চারটে কিতাব থাকবে, কোন হাদিসের কিতাব থাকবে না, কোন ওলির জীবনী থাকবে না, কোন পীরের কাহিনী থাকবে না। এই চারটে কিতাবের উপর আপনার প্রশ্ন করা হবে। অতএব স্কুলে যেটা সিলেবাস থাকে তার উপর পড়াশোনা করতে হয়। আপনি যদি গল্পের বই পড়ে পরীক্ষা দিতে যান, পরীক্ষার খাতায় 0 পাবেন, ঠিক কি না? তাহলে যেটা আমার সিলেবাস সেটা দেখতে হয়। আল্লাহ রাসূল 40 বছর মক্কার মধ্যে ছিলেন, কোন আপত্তি ছিল না। নবীকে বিশাল ভালোবাসতেন, চোখের পুতুল, কলিজার টুকরো, এমন ভাবে ভালোবাসতেন। কাফেররা নবীকে বলতেন সাদিক আসতেছে, সত্যবাদী মানুষ আসতেছে। মুসলমানরা না, অমুসলিমরা, আবু জেহেল, আবু তালেব, সাইবা, উতবা, এরা যারা নবীর মুরব্বী ছিলেন, আমাদের সমস্যার সমাধান করবে কে? আল আমিন আসতেছে। কাফেররা বলতো আল আমিন আসতেছে। একটা পাথর বসানো নিয়ে ঝামেলা হতো, আর সেই পাথরটা যারা বসাতে পারবে তাদের বিরাট সম্মান হবে। তা প্রতি বছর অনুযায়ী সেই দিনটা এসে গেছে যে পাথরটা কে বসাবে। গ্রামের মোড়লরা বলছে আমার তো লাঠি কম নেই, আমার অনেক লাঠি, কাউকে ঘেঁষতে দেবো না। এইভাবে প্রত্যেক বংশের মোড়লরাই জেদ করছে, বলে দেখা যাবে কালকে বসায়। লাঠির জোর, সে লাঠির জোর এখনো আছে। যার লাঠির জোর বেশি সে ক্ষমতায় থাকে সব জায়গায়। এসে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে যখন আদম আলাইহিস সালামের সামনে সেজদা করতে বলেছিল, শয়তানকে সেজদা করিনি, যে আমি নিচু হব না, আমি উপরে থাকবো। কিন্তু শয়তান ছিল না, ফেরেশতাদের সর্দার ছিল, তার এত আমল ছিল। কিন্তু আল্লাহ তো ভালো জানে, এই পৃথিবীতে মানুষ আসার আগে জিন জাতি ছিল পৃথিবীতে, জিন। তারা যখন নাফরমানি শুরু করলো, আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন মেরে দাও ওদের। কারোর গলা টিপে এভাবে সব করে মেরে দিয়েছে। তার মধ্যে একটা জিন ছোট ছিল, বাচ্চা, তারে রেখে দিয়ে পালিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরে আল্লাহর সামনে গিয়ে হাজির করেছে। আল্লাহ, এই বাচ্চাটার মা বাপ ফেলে গেছে, এত ডাকছি তারা আসেনি, এই বাচ্চাটাকে নিয়ে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক কাজ করো, ওইটাকে তোমাদের আন্ডারে রাখো, তোমাদের মধ্যে রাখো। কত হাজার হাজার বছর ওই ফেরেশতাদের মধ্যে থেকে ইবাদত করেছে। আল্লাহ পাক একদিন ফেরেশতাদের ডাকলেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা, এই ফেরেশতারা শোনো, আমি মানুষ বানাবো। ফেরেশতারা বলে উঠল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মানুষ বানাবেন কেন? আমাদের আগে জিন জাতিরা ছিল, তারা দুনিয়ায় নাফরমানি কাজ করে দুনিয়াটা লন্ডভন্ড করে দিয়েছে। তোমার ইবাদত করার জন্য আমরা তো যথেষ্ট। ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতা আছে যাকে আল্লাহ সেজদায় রেখে দিয়েছেন, হাজার হাজার বছর সেজদায় পড়ে আছে, তার রুকু করার ক্ষমতা নাই। অনেক ফেরেশতা এমন আছে যাকে সেজদায় রেখে দিয়েছে, সেজদায় পড়ে আছে, যাতে রুকুতে রেখেছে রুকুতে পড়ে আছে। হাজার হাজার বছর কেটে যাচ্ছে, নড়ার ক্ষমতা নাই। যে আমরা তো তোমার ইবাদত করছি, মানুষ বানাবে কেন? এরা দুনিয়ায় গেলে খুনখুনি করবে, এরা মদ খাবে, এরা ব্যভিচার করবে, জেনা করবে, এই সব কাজ করবে, এদেরকে বানিও না। আল্লাহ কি দরকার মানুষ বানাবা? তোমার ইবাদতের জন্য আমরা যথেষ্ট। কিন্তু আল্লাহ একটা কথা বললেন, ওয়ালা ইন্নী আলামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা মানুষ সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না, আমি জানি ওদের ব্যাপারটা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানালেন, ইতিহাস সবাই জানেন, আমি ওদিকে যাচ্ছি না, আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি।
আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারা দেখো, এই যে বডিটা বানিয়েছি, ওনার বডি যখন বানানো হয় মাটি দিয়ে, আদম আলাইহিস সালামের বডির ভিতরে সারা পৃথিবীতে যত মানুষ আসবে তাদের মাটিও ওর মধ্যে ঢোকানো আছে। ওই আদম আলাইহিস সালামের মধ্যে ওনার বডির সঙ্গে তার সমস্ত আওলাদে, আমরা সব আদমের আওলাদ, ওই মাটি ঢোকানো আছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা দেখতে পাবে এই বডিটার মধ্যে যখন আমি রূহ ফুঁকে দেবো, কারণ রূহ না দিলে মানুষ নড়াচড়া করতে পারবে না। বডি আলাদা জিনিস, রূহ আলাদা জিনিস। ও নাফাতু ফীহি মির রূহ, আমি এর মধ্যে রূহ ফুঁকে দেবো, দেখবে দাঁড়িয়ে উঠবে, এই নড়তে চড়তে দাঁড়িয়ে উঠবে। যখন রূহটা হাঁটু পর্যন্ত এসেছে, তখন আদম আলাইহিস সালামের হাসি এসে গেছে। আমাদের যেন হাসি উঠে, আর হাসি উঠেছে, আর হাসির সঙ্গে কিছু পানি বেরিয়েছে। আল্লাহ পাক বলছেন, এই জিবরাইল, এই পানিটা হেফাজত করো, কাজে লাগবে। আমার আদমের নাক দিয়ে যে পানিটা বেরিয়েছে ওটা হেফাজত করে রাখো, সময় কাজে লাগবে। পরে দেখা যায় যখন মরিয়ম আলাইহিস সালাম ওই যে বাইতুল মুকাদ্দাস নিয়ে যে লড়াইটা চলছে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে, উনি যখন মায়ের গর্ভে ছিল তখন ওনার মা বাপ নিয়ত করেছিল, আল্লাহ যে সন্তানটা দেবে আমরা বাইতুল মুকাদ্দাসে ওয়াকফ করে দেব, আল্লাহর নামে ওয়াকফ করে দেব, আল্লাহ তুমি যে সন্তানটা দেবে। তো দেখা গেল সন্তান ছেলে হয়নি, হয়েছে মেয়ে, আর সেটাই হলো মরিয়ম আলাইহিস সালাম। তো নিয়ত যেরকম মান্নত করেছে সেই অনুযায়ী মরিয়ম আলাইহিস সালামের 6-7 বছর যখন বয়স, ওই বাইতুল মুকাদ্দাসে ওয়াকফ করে দেয়, যেটা আমাদের প্রথম কিবলা ছিল, যেটা নিয়ে লড়াই হচ্ছে। আর পৃথিবীতে যত বড় বড় লড়াই হবে কিয়ামতের আগে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই হবে। কারণ এই বাইতুল মুকাদ্দাসকে খ্রিস্টানরা বলে এটা আমাদের, ইহুদিরা বলে এটা আমাদের, সবাই চায়, মুসলমানরা বলে এটা আমাদের। আপনি ইহুদিকে বলেন না সব দিয়ে দেবো, বাইতুল মুকাদ্দাস ছেড়ে দাও, দেবে না। খ্রিস্টানরা ইউরোপ কান্ট্রির মানুষের বলেন যে তোমাদের সব দিয়ে দেবো, শুধু ওই বাইতুল মুকাদ্দাস দিয়ে দাও, দেবে না। এর উপরে সবার দাবি। এই জন্য পৃথিবীতে যত বিশ্বে বড় বড় লড়াই হবে কিয়ামত পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস নিয়ে হবে। এই জন্য বাইতুল মুকাদ্দাস যা বর্তমান অবস্থা, আল্লাহু আকবার, কি অবস্থা ওখানে! কোটি কোটি টাকার বিল্ডিং চোখে পলকে মারতে দেয় না, ঢোকে মাটির নিচে চলে যাচ্ছে, তার সঙ্গে কত বাচ্চা। ওদের কথা এই জন্যই খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সারা পৃথিবীর মুসলমান একটা বডি, একটাই শরীর, তার দুঃখে আপনাকে দুঃখিত হতে হবে, তাদের সুখে আপনাদের সুখ হতে হবে। যেমন আমাদের চলতে গিয়ে যে পায়ে কাঁটা ফোটে, আপনি এই কথা বলতে পারবেন না যে পা তোর পায়ে কাঁটা ফুটে তুই দেখ আমি চললুম, হবে না, আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে। চোখে যদি একটা কুটি পড়ে আপনি কথা বলতে পারবেন না, চোখ তুই সামাল দে আমি চললুম, পারবেন না, একটা সঙ্গে একটা জড়িয়ে, ঠিক কি না? এই জন্যে তাম পৃথিবীর মুসলমান একটা বডি, একটা শরীর। আমরা যদিও অন্য দিক দিয়ে কোনো সাহায্য না করতে পারলেও অন্তত মন থেকে দোয়া করো যে হে আল্লাহ ফিলিস্তিনিদের তুমি হেফাজত করো। সকলে বলে আমিন। এতটুকু করতে পারবো তোমরা? কারণ এখন যা লড়াই, এখন তো তলোয়ার নিয়ে লড়াই নয়, এখন তো বোম্বের ব্যাপার, মিসাইলের ব্যাপার, যুদ্ধ জাহাজের দরকার, সেটা আর আমাদের কাছে নেই। কিন্তু আল্লাহ ওইটা দেখবে না, আল্লাহ অন্তরটা দেখবে, অন্তরটা দেখবে। আল্লাহ বাইরে থেকে বিচার করবে না, আল্লাহ ভিতরটা থেকে বিচার করবে। কোরআনে কারীমের মধ্যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে নবী আমার বান্দাদের বলে দেন, আমি কারো চেহারা দেখে বিচার করব না, আমি কারো ধন দৌলত দেখে বিচার করব না, আমি তার অন্তরখানা দেখে বিচার করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য অন্তর থেকে অন্তত দোয়া করবেন, নামাজ পড়ে ওঠার সময় দোয়া করবেন যে আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত করো তুমি। কত বাচ্চা মারা যাচ্ছে। বড় বড় আলেমদের মুখ থেকে শুনেছি ওদের উপরে এত গজব আসার কারণ ওদের মধ্যে আলেম নাই, আলেম নাই ওদের মধ্যে, আলেম কম। কথা বুঝি আসছে? তা শুন, মারিয়াম আলাইহিস সালাম
বাইতুল মুকাদ্দাসে মানুষ হচ্ছে, ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, হতে হতে তখন জওয়ানি অবস্থায় এসে গেছে। হঠাৎ একদিন মা মারিয়াম আলাইহিস সালাম হুজরাখানার পাশে গোসলখানার মধ্যে গিয়ে গোসল করছেন। এমন অবস্থায় সে দেখে গোসলখানার মধ্যে একটা সুন্দর সুপুরুষ যুবক ছেলে, যুবক, অপরিচিত, কোনো পরিচিত যুবক নয়। সেই যুবক মা মারিয়াম আলাইহিস সালামের ওই গোসলখানায় ঢুকে দাঁড়িয়ে আছেন। মা মারিয়াম তিনি লজ্জা পেয়ে বলছো, যুবক তুমি বেরিয়ে যাও, আমি এখানে গোসল করছি, এখানে থাকা তোমার ঠিক হবে না। আল্লাহ রাসূল বলেছেন যে ঘরের ভিতরে একটা নারী একটা পুরুষ থাকবে, সেখানে তার 3 নম্বর সাথী হলো শয়তান। মারিয়াম আলাইহিস সালাম বারবার অনুরোধ করে বলছো, যুবক তুমি বেরিয়ে যাও, নইলে হয়তো শয়তানের ধোঁকায় পড়ে কোনো অঘটন ঘটে যেতে পারে। তখন যুবক বলছে, ও মারিয়াম তুমি চিন্তা করো না, আমার দ্বারা কোনো অঘটন ঘটবে না, বরং তোমার সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাম বলছে, ও যুবক তুমি কি করে বলতে পারো আমার সন্তান হবে? কারণ আমি তো জীবনে বিয়ে শাদী করি নাই, কোন পুরুষের সংস্পর্শে যাই নাই, অতএব আমার পক্ষে কি করে সন্তান হবে আমার মাথায় আসে না। তখন যুবক বলছে, মারিয়াম এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, আর তুমি যে আমাকে যুবক বলছো, আমি দুনিয়ার কোনো যুবক নই, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আমি দুনিয়ার কোনো যুবক নই, আমি জিবরাইল আলাইহিস সালাম। তুমি পুরুষের সংস্পর্শে যাও আর না যাও, তোমার সন্তান হবে। তখন উনি কি করলেন? একটা ফুঁক দিলেন, আর সেই ফুঁকের সঙ্গে কি নিয়ে এসেছিলেন জানেন? ওই যে আদম আলাইহিস সালামের হাসি হওয়ার সময় যে পানিটা বেরিয়েছিল, নাকের পানি, ওইটা উনি ফুঁকের দ্বারা বিবি মারিয়াম আলাইহিস সালামের জরায়ুতে ঢুকিয়ে দিলেন। এইবার মারিয়াম 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পর দেখতে পাচ্ছ পেটে সন্তান এসে গেছে। ওই পানিটা যেটা আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ঢুকে দেওয়ার পর যখন রূহ হাঁটু পর্যন্ত এসেছিল, তখন ওনার হাসি আসার পর ওই পানিটা বেরিয়েছিল, আর ওই পানি দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন ঈসা আলাইহিস সালামকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে তৈরি করেছে বিনা মা বাপে, আর ঈসা আলাইহিস সালামকে বানিয়েছে বিনা বাপে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যেটা ইচ্ছে সেটা করতে পারে, সবকিছুর উপরে ক্ষমতা আল্লাহ। মেরে মহাতারা মজিদ দোস্ত, এবার আসুন, পানির কথা বললাম, আমি ছিলাম আদম আলাইহিস সালাম। যখন দাঁড়িয়ে উঠলেন, আল্লাহ হুকুম দিলেন ফেরেশতারা তোমরা সিজদা করবে। দেখা গেল আদম আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে উঠলেন, ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস। এটা কে? সেই জিনেদের বাচ্চা যে ফেরেশতার মহলে মানুষ হয়েছে, ফেরেশতাদের চেয়ে উপরে উঠে গেছে, ইবাদত, এত ইবাদত করেছে, ও কিন্তু সিজদা করেনি, দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ তার নাম দিচ্ছে কি? ক্বালা ইয়া ইবলিস মালাকা আল্লা তাকুনা মাস সাজিদিন। এই শয়তান তোর কি হলো, তুই সিজদা করলিনি কেন? কারণটা কি? কি হয়েছে তো, কি জন্য সিজদা করলিনি? শয়তানকে জিজ্ঞাসা করছে আল্লাহ। তো তখন শয়তান বলছে, ক্বালা লাম্বা কুল্লি আসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। হে আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আগুনের ধর্মের উপরে থাকা আর মাটির ধর্ম নিচে থাকা, আমি উপরে থাকবো, ওকে আমি সিজদা করব না, ওকে আমি সিজদা করব না। তখন থেকে ওনার নাম হলো শয়তান। আর আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জেনে রাখবে তোমাদের প্রধান শত্রু হলো শয়তান। ইয়া বনি আদম আল্লাহ তাবুদু শয়তান, সবথেকে আমাদের শত্রুকে শয়তান। এ আদৌ চায় না যে আল্লাহর বান্দারা কোরআন শুনুক, আদৌ চায় না। একজন কিছু মানুষ আছে, সে নিজেও শুনবে না, লোককে শুনতেও দেবে না। আমার মনে হয় আপনারা যা বসে আছেন এখানে, এর থেকে বাইরে লোক বেশি, বাইরের ছেলেরা বেশি, ঠিক কি না? শয়তান ওদের মুরিদ করেই ফেলেছে। বাদ দে তো, মৌলভী সাহেবের কথা বাদ দে, কাজে লাগবে একদিন, একদিন কাজে লাগবে। তবে কাজে লাগবে না তার যার মৌত হবে না, যে মরবে না তার কোনো কাজে লাগবে না। আপনারা একজন হাত তুলে বলেন মরবেন না ভাই, মৃত্যু হবে না? হবে না।
এটা কি অ্যাডিশনাল? আসতেও পারে, নাও আসতে পারে। মৃত্যু কি এরকম জিনিস? তাই যদি আপনার বাপের কবর দেখেন, আপনার দাদার কবরটা দেখেন, আপনার পোদাদার কবরটা দেখেন, আপনার নানার অবস্থা মরেছে না মরেনি? তাহলে মৃত্যু থেকে বাঁচার উপায় কারোর আছে? কাফেররা কি করে জানেন? ওরা মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু পরকালকে বিশ্বাস করে না। এই জন্য কাফেররা বলতো আইযা মিতনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজুম বাইত, সূরা কাফের মধ্যে আছে, আমরা মরে মাটি হয়ে যাব, হাড় হাড্ডি কোনো মাটির সঙ্গে মিশে যাবে, যালিকা রাজুম বাইত, তোমার আল্লাহকে আমাদের জানতে করতে পারবে? কাফেররা বলতো, এটা কাফেরদের কথা। তখন আল্লাহ পাক বলছেন, নবী ওদের বলে দাও, ওদের হাড় হাড্ডি গুলো মাটি নষ্ট করে ফেলে, ওদের জীবিত করতে পারবো না। ওদের বলো কদ আলিমনা মা তানকিসুল আরদু মিনহুম ওয়া ইন্দানা কিতাবুন হাফিজ, আমার কাছে এমন একটা কিতাব আছে যার মধ্যে সবকিছু লেখা আছে। কে বাঘের পেটে, কে সাপের পেটে, কে হসপিটালে মর্গে পড়ে, যে যেখানেই থাক। আগে তো মানুষরা মরে গেলে পাহাড়ের উপরে রাখতো, পাখিরা খেয়ে যেত। আল্লাহ বলেন যে যেখানেই থাক সব আমার জানা আছে। আমার ইসরাফিল একবার ফুঁক দেবে, ওয়া নুফিকা ফিস সূর, একবার বাঁশি বাজাবে, যে যেখানে থাক সেখানে বেরিয়ে আসবে। আর মানুষ ভালো, যারা ভালো মানুষ তারা চোখ দুলদুল উঠবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কি সুন্দর আরামে ঘুমিয়েছিলাম, কে আমাদের জাগিয়ে দিল? কে আমাদের ঘুম থেকে ডেকে দিল? কাঁচা ঘুমিয়েছিলাম, একটুখানি আগে ঘুমালাম। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, বুঝতে পেরেছি আল্লাহ ওয়াদা করেছিল, রাসূল বলেছিল আজকের কিয়ামতের দিন আমাদের জিন্দেগির হিসাব দিতে হবে। এই যে এখানে বসে যে আপনার কোরআনের কথা শুনছেন, হয়তো অধৈর্য হয়ে যাচ্ছে, মন চাচ্ছে তবু বসিয়ে রেখেছেন, কারণ আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি শুনতেও পারেন, নাও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআনে কারীমের মধ্যে আছে যে আমি মানুষকে সৃষ্টি করার পর স্বাধীনতা দিয়েছি, ইচ্ছা করলে শুনতেও পারেন, নাও পারেন। আল্লাহ ধরে বেঁধে শোনাবেন না। হে রাসূল লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, আমি আপনাকে পুলিশ করে পাঠাই নাই, আপনাকে পুলিশের দায়িত্ব দেয় নাই যে মানুষকে চাবুক মেরে মেরে ইসলাম বানাবে, এটা আপনার দায়িত্ব না। ইন্না ইলাইনা ইয়াহবাবুন, আপনার দায়িত্ব হলো বান্দাকে শুনিয়ে দেওয়া। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর তোমার আল্লাহর কাজ হলো হিসাবটা বুঝে নেওয়া। মাঝে মাঝে আমি ছোটবেলায় দেখতাম একটা বাজার বন্ধ করবে তো একটা বাচ্চা ছেলেকে বলতে টিনটা বাজিয়ে আয়, আর লোকে যদি জিজ্ঞাসা করে তুই বলবি কাল বাজার বন্ধ, কেন বন্ধ আমি জানি। তো বাচ্চাটা টিন বাজিয়ে লোকে 10 টাকা দিল, চলে গেল। এই দ্বিতীয় দিন বাচ্চা ছেলেটা কথা অমান্য করে, অবিশ্বাস করে কিছু লোক দোকান খুলেছে। দোকান খোলার পর আসবে না, আসবে না, সে বাচ্চাটা আসবে কি? যারা পাঠিয়েছিল তারা আসবে, দোকান খুললি কেন? একটা বাচ্চা ছেলে বলেছে, ওই কথা মানা যায়? বলে মানিসনি, ভালো হয়েছে, 5000 টাকা বার কর জরিমানা। তা তখন দোকানদার বলে ভিক্ষের দরকার নেই, কুকুর থাকা দিয়ে দেবে। তো নবীকে এরকম বাচ্চা ছেলের মতো মনে করে, উনি টিন বাজিয়ে দিয়ে চলে গেছে। মানবে না মানবে না আপনার ব্যাপার। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনামু তাকুনা আয়াতি তুতলা আলাইকুম, ও আমার বান্দারা বলো বলো তোমাদের কি আমার কোরআন শোনানো হয় নাই? আমার কোরআন কি শোনো নাই? আলাম তাকুনা আয়াতি তুতলা আলাইকুম, আমার কি কোনো বান্দা, কোনো হুজুর, কোনো মাওলানা, কোনো নবী কি কোরআন শোনায় নাই? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমরা মিথ্যা বলেছিলে। কেন বলেছিলে? আমার কোরআন তো মুহাম্মদ রাসূলের ছিল না, ওটা আমার বাণী, তার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, আলেমদের দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। তারা পৌঁছে দিয়েছিল কিনা বলো, শুনেছিলে? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তোমরা মিথ্যা বলেছিলে। তখন ওই বান্দাগুলো বলবে যারা এখন কোরআন না শুনে এই বটতলায় ঘুরছে না, বুঝছো তো? তখন তারা বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কাওমাদ দাল্লিন, হে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমাদের ঘাড়ে চেপেছিল, আমরা পথভ্রষ্ট ছিলাম, যার কারণে কোরআনের ময়দানে না বসে আমরা বটতলায় ঘুরেছিলাম, মন চাই জিন্দেগি চালিয়েছিলাম। বলবে তাহলে এখন তোরা কি চাস? এখন কি চাস?
বল, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদুনা ফাইন্না জালিমিন। এই ভাষা বলবে, অটোমেটিক আরবি ভাষা হবে। আপনি যে জবাবটা কিয়ামতের ময়দানে দেবেন সেটা এখন শুনে নেন। রব্বানা আখরিজনা, এ আল্লাহ এই জাহান্নামটাকে আমাদের বার করে দাও। এবার পৃথিবীতে গিয়ে যদি তোমার কোরআন না শুনি, সৎ পথে যদি না চলি, তুমি যেটা নিষেধ করেছো সেটা যদি করি, আমরা অপরাধী হব, যা শাস্তি দেবেন সব মেনে নেব। তখন বলবে আল্লাহ কি সময় দেবে নাকি? আল্লাহ ভালো ভালো আল্লাহর ওলি সাহাবীদের ইমানদার বান্দাদের দেখে বলবে, দেখ ওদের দেখ, ওরাও দুনিয়া ছিল, ওরাও ছিল। ইন্নাহু কানা ফারিকাম মিন ইবাদি, ও আমার নাফরমান বান্দারা দেখ, ওরাও দুনিয়া ছিল, তাদের সংসার ধর্ম ছিল, জমি জায়গা ছিল, সব ছিল, কিন্তু তারা সবকিছু কাজ মিটিয়ে নিয়ে যখন আমার মসজিদে গিয়ে তারা বলতো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও, তুমি বড় রহম, বড় করুণাময়। তোরা কি করতিস? ফাত্তাখাসতুমুহুম সিগরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, তোরা হাসি তামাশা করতিস, টিটকিরি মারতিস এদের দেখে। ওরা কি করত? সবর করত। তোরা টিটকিরি মারতিস, নামাজ পড়তে যেত, বড় বড় দাড়ি রাখতো, বড় পাঞ্জাবি পরতো, আমার নবী সুন্নাত কামল করতো, তোরা টিটকিরি মারতিস। সেদিন একটা মেয়ে দেখে সাংবাদিক বলছে ডাক্তার জাকির নায়কের সামনে, যে আল্লাহ যদি মুসলমানকে এত ভালোবাসে তোদের মুসলমান করে পাঠায় না কেন? কারণ ওই মেয়েটার ধারণা হলো যে ওই যে আমরা মুসলমানই বলি খাতনা করা হয়, ওইটাকে মনে করছে মুসলমান। বলে তাহলে আল্লাহ তখন তো করে পাঠিয়ে দিলে হতো, পাঠায় তো হিন্দু করে, আর পরে মুসলমান হয় কেন? এই বুদ্ধি ওর মাথায়, কি বোঝাবো বলে। কিন্তু কিয়ামতের ময়দানে তো খাতনা করা থাকবে না, যেভাবে মায়ের গর্ভ থেকে আসে ওইভাবে উঠবে, তখন তো আগা কাটা থাকবে না, চিনবে কি করে? কি করে চিনবে? মেরে মহতরম বুজুর্গ দোস্ত, আগা কাটলে আর দাড়ি রাখলে কি মুসলমান হয়ে যাবে নাকি? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, আল্লাহর প্রতিটা আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করবে। নেক আমল করার জন্য একটা জান্নাত পাবেন, আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার জন্য আরেকটা জান্নাত পাবেন। দুটো জান্নাত দেওয়া হবে, সূরা রহমানের মধ্যে আছে জান্নাত দুটো পাবেন। একটা হলো নেক আমল করার জন্য একটা, আর নিষিদ্ধ আল্লাহ যে কাজগুলো নিষেধ করেছে তার থেকে বাঁচার জন্য আরেকটা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দোয়াল, আপনি চিন্তা করতে পারবেন না, আপনি জীবনে কল্পনা করতে পারবেন না, এত নিয়ামত আপনার জন্য আল্লাহ রেখেছেন। কথা বুঝিয়ে আসছে? একটু বুঝে ধৈর্য ধরে শুনুন, আপনার জীবনে কাজে লাগবে। কারণ দুনিয়া আমরা চিরস্থায়ী থাকতে আসিনি, আসার কিন্তু সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। বলেন, বড় ভাই এসেছে, মেজে ভাই এসেছে, সেজে ভাই এসেছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নেই। এই তো সেদিন আমার একটা ভাইপো অ্যাক্সিডেন্ট করে মারা গেল, যাওয়ার দরকার তো ছিল আমাদের, এরকম সিরিয়াল নেই। এই জন্য সবসময় রেডি হয়ে থাকা, যেই মুহূর্তে আমার নম্বর এসে যেতে পারে, কোন মুহূর্তে আসবে কিচ্ছু বলার নাই। আমাদের দেশে কিছু রেওয়াজ আছে, সেটা রেওয়াজ অনুযায়ী আপনাদের দোষ না, দোষ আলেমদের। না, আলেমরা যেটা শেখায় সমাজ সেটা দেখে চলে, কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে এটা কোরআন হাদিসে আছে কিনা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল এক জায়গায় জামাত পাঠিয়েছেন, আর বলে দিয়েছেন ইনি হলো তোমাদের আমির সাহেব, এর কথা চলবে, এই নেতা। সাহাবীরা চলে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ সে আমির সাহেব যিনি ওই দলের নেতা, সে বলছে তোমরা আমাকে চেনো? বলে হ্যাঁ, আপনি আমাদের নেতা, আপনি আমাদের আমির সাহেব। বলে তাহলে আমার কথা তোমরা শুনবে কিনা? বলে অবশ্যই শুনবো, হুজুর বলে দিয়েছেন। বলে তাই যদি করো, এই মুহূর্তে জঙ্গলে শুকনো কাঠ জড়ো করে আনো। সমস্ত সাহাবীরা জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে শুকনো কাঠ জড়ো করে আনলেন। এবার বলছে দ্বিতীয় কাজ হলো এতে আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দেওয়া হলো। 3 নম্বর কাজ হলো তোমরা আমার হুকুম মতো এই আগুনে তোমরা ঝাঁপ দাও। 3 নম্বর হুকুম। সাহাবীরা দেখছেন এই আগুন থেকে বাঁচার জন্য আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি, আর সেই আগুনে ঝাঁপ দেবো,
ইতস্ততা করছে, দেবো কি দেবো না, দেবো কি দেবো না। ইতিমধ্যে আগুনটা নিভে গেছে। ওই সৈন্যদল বাড়ি চলে এসছে, মদিনায় ফিরে এসে আল্লাহ রাসূলের কাছে গিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে আপনি যাকে আমির বানিয়েছিলেন, যার কথা শুনতে বলেছিলেন, উনি আমাদেরকে নিয়ে কিছুদিন কি আমাদের উপর হুকুম করলো জঙ্গলে শুকনো কাঠ আনার জন্য, আমরা আনলাম। তারপরে বললেন আগুন লাগিয়ে দাও, দিলাম। তারপর বলছেন আগুনে ঝাঁপ দাও, কিন্তু আমরা তো আগুন থেকে বাঁচার জন্য তো আমরা কালমা পড়েছি। তা আমাদের প্রশ্ন হলো, যদি আমাদের নেতার কথা শুনে, আমাদের আমির সাহেবের কথা শুনে যদি আগুনে ঝাঁপ দিতাম, আমরা জান্নাতে যেতাম না জাহান্নামে যেতাম? আপনি বলুন। আল্লাহ রাসূল বলছে তোমরা সকলেই জাহান্নামে যেতে। হুজুর আপনি তো বলেছেন ওই নেতার কথা শুনতে, আপনি তো বলেছেন আমিরের কথা শুনতে। বলেছি ঠিকই আছে, কিন্তু ওই নেতার কথাটা শরীয়ত সম্মত জায়েজ কিনা এটা যাচাই করে তোমাকে দেখতে হবে। অতএব যে আলেম হোক, যে হুজুর হোক, যাই হোক, সে কথাটা কোরআন হাদিসের সঙ্গে মিল আছে কিনা সেটা আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। নইলে সে নেতাও যাবে, সে আলেমও যাবে, তার ভক্তরা সব যাবে। আপনাকে যাচাই করতে হবে যে হুকুমটা শরীয়ত সম্মত জায়েজ কিনা। আপনি বলে দিলেন, লেগে গেলে। মনে করুন আমার নেতা আছে, আমি যা করি আমার নেতা ঠেকিয়ে নেবে, জেলে ঢোকার আগে থানায় ফোন করে দেবে, পুলিশই আসবে না, এটা মনে করে। অত সোজা না, অত সোজা না। কাল কিয়ামতের মাঠে ভোটাররা নেতাকে খুঁজে বেড়াবে। وقال الذين كفروا أرنا الذين ضلانا من الجن والإنس। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দিও, সূরা হামিম সেজদা দেখবেন 29 নম্বর আয়াতে আছে। وقال الذين كفروا أرنا الذين ضلانا من الجن والإنس। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি। যাদের কথা শুনে লোকের বাড়ি লুট করেছিলাম, লোকের উপরে জুলুম করেছিলাম, সেই সব নেতাদেরকে একটু হাজির করে দেওয়া হোক। আল্লাহ আমি নিজে করিনি, ও বলেছিল বলে করেছিলাম, তাদেরকে একটু সামনে করে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও কাফেররা, কাফের মানে কি? হিন্দুরা, ওরা কাফের না, ওরা তো মুশরিক। যারা আল্লাহর আইন অমান্য করে, অমান্যকারীকে বলে কাফের। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা শুনে এই অন্যায়গুলো করেছিলাম, ঘর লুট করেছিলাম, অমুককে ধরে এনেছিলাম, অমুকের উপর জুলুম চালিয়েছিলাম, সেই সব নেতাদেরকে সামনে করে দেওয়া হোক। আল্লাহ বলবে, যদি সামনে করে দেই কি করবি? তাহাতা খদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ইয়া আল্লাহ, যাদের কথা শুনে এই সব অন্যায়গুলো করে আজ আমরা জাহান্নামী হয়েছি, তাদেরকে যদি সামনে পেয়ে যাই, তাদেরকে জাহান্নামের নিচে দিয়ে উপর থেকে দাবিয়ে দাবিয়ে শেষ করব। ভোটার একদিকে যাবে, নেতা একদিকে যাবে। ভাই নেতা বেশি না ভোটার বেশি? ভোটার বেশি না নেতা বেশি? বলেন, নেতা তো একজন, ভোটার কখনই। যেখানে আল্লাহ হুমকি দেয় সেখানে আবার সান্ত্বনার বাণী দেয়। তারপরের আয়াত দেখেন, আল্লাহ বলছে, আমি বলছি, আল্লাহ বলছে, আমি তো একটা টেপ কোরআনে আছে সেটা বলছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন আমার যে সমস্ত বান্দার আমাকে রব বলে স্বীকার করে নেবে, আল্লাহ আমার মালিক, সুম্মাস্তাকামু, তার উপরে জমে থাকবে। সে যে কোনো কাজ করুক, দোকানদার, চাষি করুক, ডাক্তার করুক, মাস্টার যে করুক, যে স্থানে থাক, সে কর্মক্ষেত্রে সে আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন ওই বান্দার যখন মৃত্যু হবে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার মৃত্যুর সময় আমি ফেরেশতা পাঠিয়ে দেব। মউতের চাবিকাঠি কার হাতে? মালাকাল মউতের হাতে। কিন্তু উনি শুধু একা মেন, ওনার কাছে কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি। ওই বাহিনী আসবে, মালাকাল মউতের আসার আগে ওই বাহিনী আপনার কাছে আসবে। তারা আল্লাহর কাছ থেকে একটা চিঠি নিয়ে আসবে, ওই বান্দার কোন জায়গায় দেওয়া হবে, কেমন ভাবে জাহান কবজ করা হবে, কতটা আযাব দেওয়া হবে, সব তাতে লেখা থাকবে। তারা যখন আসবে, যদি ভালো মানুষ হয় জান্নাতের ফটো দেখাবে, যদি খারাপ মানুষ হয় জাহান্নামের ছবি দেখাবে, সাপ বিচ্ছু এটা সেটা দেখাবে। সে আতঙ্কিত হয়ে যাবে।
কিন্তু নেককার মানুষ যদি হয়, আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ওই নেক বান্দার কাছে ফেরেশতা নাজিল করে দেব। ফেরেশতা এসে গেল, আপনার পাশে আসবে, জান্নাতের ফটো দেখাবে, আর কি বলবে? আল্লাহ তাখাফু। আমি আজে বাজে কথা বলছি, যেটা কোরআন ছোটই বলছি। আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তুমি ভয় করছো কেন? কিসের ভয়? কিসের ভয়? ওয়ালা তাহজানু, কিসের চিন্তা করছো? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা এসেছি তোমাকে জান্নাতে নিয়ে যাব। বল সুবহানাল্লাহ। অতএব আমাদের দিকে ভয় করার কোনো কারণ নাই। কিসের ভয় করছো? কি সুন্দর করে আল্লাহ বলছে, ওই ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে আমরা জান্নাতে নিয়ে যাব, কারণ তুমি সমস্ত জীবনটা আল্লাহর ভয়ে নাফরমানি কাজ থেকে দূরে ছিলে। তুমি তো নেক বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাসূলের নিষেধগুলো মেনে চলেছো, আদেশগুলো পালন করেছো। তারপরেও বলে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। কোরআন শরীফের বাংলা না বুঝলে, আপনার ভাষায় না বুঝলে বুঝবেন নাকি? ওই ফেরেশতারা বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা যতদিন দুনিয়ায় ছিলে আমরা তোমার পাশে বন্ধু সুলভ ছিলাম, বন্ধু ছিলাম। আউলিয়া ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায়। আবার বলছি অফিল আখিরা, আখিরাতে থাকবো। কি সুন্দর কথা, তুমি ভয় করো না, আমরাই থাকবো। এটা পেয়েছো কার থেকে? নুজুলাম মিন গফুরির রহিম, সেই তোমার রহমানের তরফ থেকে এই নিয়ামত তোমরা পেয়েছে। আমরা তোমাদের চাকর, তোমাদের খাদেম। আর আল্লাহর কোরআন অনুযায়ী যে জীবন না বানান, সমস্যায় পড়ে যাবে। ওই ফেরেশতা একদল ঢুকবে, শরীরের ভিতরে ঢুকে যাবে, আর যখনই ঢুকে যাবে তখন রুটাকে ধরতে যাবে তো পালিয়ে যাবে, পালিয়ে পালিয়ে পায়ের সেই বুড়ো আঙুলের ওখানে লুকাবে। ফেরেশতাকে টেনে আনবে। ফেরেশতারা কিন্তু বডি নিতে আসে না, রুটাক নিতে আসে। ফের ওখান থেকে টেনে টেনে প্রতিটা শরীরের ভিতর থেকে ঘাম বার হবে। আপনি পাশে বসে থাকবেন, আপনি জামাই কিছুটা আঙুর নিয়ে আসবেন, কেউ সন্দেশ নিয়ে আসবে, ভালো ভালো খাবার নিয়ে আসবে। বাপের শেষ খাবার খাইয়ে আসি, শ্বশুরদার শেষ খাবার খাইয়ে আসি, এই তো করি আমরা। আর আল্লাহ পাক ওই সম্পর্কে বলে, কি বলে? ওয়ায়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া হাদাকুমুল মাউত। ও বান্দা, আমি তোমার যে ধন দৌলত দিয়েছি তার থেকে তোমার মৃত্যু আসার আগে আগে খরচ করে নাও। কারণ মানুষের যখন মৃত্যু এসে হাজির হবে তখন এই বান্দা বলবে ফায়াকুল রাব্বি। আপনি আরবি জানেন না, কি হয়েছে? অটোমেটিক আপনার মুখ থেকে বার হবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। হে আল্লাহ, একটু সময় দাও। যখন দেওয়ার কথা দিতে পারেননি, অথচ কোটি কোটি টাকা সম্পত্তি। এত মাঝে মাঝে নেটে দেখি এত সম্পত্তি জড়ো করে রেখেছে, জনসাধারণের মাল, তার 14 পুরুষ খালিও ঘুরবে না, আছে না? টাকাগুলো লরিতে করে নিয়ে যাচ্ছে, হচ্ছে 16 চাকার গাড়ি, খেতে পারবে ও? যখন আমরা দুনিয়ায় মায়ের পেটে এসেছিলাম, বয়স যখন 4 মাস হয়েছে, এই 4 মাসের মধ্যে হাত পা চোখ কান এই মানে পুরো বডিটা তৈরি করা হয়, তারপরে রূহ দেওয়া হয়, তারপরে রূহ। ওই সময় 4টে জিনিস মানুষের তকদিরে লিখে দেয়, খেয়াল রাখবেন, দুনিয়ায় চলা সহজ হবে। নাম্বার প্রথম হলো 1 নম্বর, আপনি কতদিন বাঁচবেন সিলেক্টেড করে দেওয়া হয়। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে নাহানু কাদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহানু বিমাসবুকিন। বান্দা, তোর মউতের তারিখটা আমি সিলেক্ট করে দিয়েছি, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। অতএব কোরআনের কথা বলতে গিয়ে যদি কারুর ঘাড়ে পড়ে, কোন নেতার ঘাড়ে পড়ে, কার বাড়ি যদি চেপে দেয়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন বান্দা তুই কোরআন জানতিস কিন্তু তুই নেতার ভয়ে অমুকের ভয়ে বলিসনি কেন, জবাব দে। সোজান আলেমদের ছেড়ে দেবে নাকি?
সাধারণ মানুষ আনে থাকে কিছু কোরআন শোনার জন্য, এসে কোরআনের একটা ক বলে না, কোরআনের একটা আয়াত নাই, দিব্য বক্তৃতা করে বেরিয়ে গেল, দাও আমার 15,000 দাও, আমার 20,000 দাও। আল্লাহ নবী ফ্রি কোরআন দিতেছিল, নিত না, নবীর মাত্র। আর এখন সাধারণ মানুষ কোরআন শুনতে চাচ্ছে, হুজুর আসেন, হুজুর আসে, আমার 15,000 লাগবে, 20,000 লাগবে। কোথায় পেয়েছে? আমার তো মনে হয় আপনাদের আগে সব আলেমদের হিসাব দিতে হবে, এরাই গ্রেফতার হবে আগে। একটা আয়াত দেখাতে দেখি। দাউদ করেছে, খুশি করেছে, এটা হাজিয়ে দেবো, ওটা নেন। একটা রাত্রে কোনো বক্তার 20,000 টাকার, বাংলাদেশে তো 1 লাখ 1.5 লাখ করে হাদিয়া। বড় বড় বক্তা না ওরা, বড় বক্তা সব বেরিয়ে যাবে, সব ল্যাংটো করে দাঁড় করিয়ে রেখে দেবে আল্লাহ হিসাব দে। আর যে দলের কথা বলেন এটাও শুনে না, কোন দল সেখানে যাবে না, আপনাকে সিরিয়াল সিরিয়াল এক এক করে ডাকা হবে, আল্লাহর কাছে এক এক করে যেতে হবে। আর আমলনামা আল্লাহ দেখবে, দাও। আর সেই আমলনামাটা নিয়ে আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোর জিন্দেগির ইতিহাস এই পড়, ইকরা পড়ে শোনা। থানায় গেলে তখন চোরেরা কি আসামি বলে, স্যার আর করবো না, ছেড়ে দেয়, এরকম করবে। এখানে তো একটা সিবিআই লাগিয়ে দিলে 1 বছর ধরে চোর ধরা পড়ছে না, সিবিআই তদন্ত করছে, আসামি জেলখানায় ঢুকছে, তার ফয়সালা বিচার হতে হতে মরেও যাচ্ছে, ফয়সালা হয় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর সামনে যখন বান্দা যাবে, তার জিন্দেগির 1 সেকেন্ডের মধ্যে নিয়ে নেবে। আপনি অস্বীকার করবেন যে সিবিআইয়ের কাছে, পুলিশের কাছে কোনো প্রমাণপত্র নেই, আমাকে আসামি বলে সাব্যস্ত করতে পারে না? দেখি তো অনেক আসামি ধরে ফেলেছে, কিন্তু আবার বেরিয়ে যাচ্ছে, উকিল হচ্ছে। মেরে মাহাতাম, যখন মানুষ অস্বীকার করবে তার গুনার কথা, আল্লাহ বলবে, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা তোর হাত কথা বলাবো, সেদিন তোর হাত দিয়ে কথা বলাবো, তোর কান কথা বলবে, তোর চোখ কথা বলবে, তোর শরীরের চামড়া দিয়ে কথা বলাবো। আমার কাছে কোনো সিবিআই লাগবে না, সিআইডি লাগবে না, কারুর লাগবে না, আপনার হাত কথা বলবে। কথা বুঝিয়ে আসছে? এদেরকে সামাল দিয়ে রাখতে পারবেন? আপনি কোথাও রাত্রিরে গেছেন, যে অমুকের স্বামী বাড়ি নেই, তার বউটা বাড়ি আছে, গেছেন, আপনার পা জানে না, হতে পারে এরকম। আপনি পাটা কি বাড়ি রেখে গেছেন? আপনি চোখটা কি বাড়ি রেখে গেছেন? এ তো আপনার সঙ্গেই রয়েছে। আল্লাহ অন্য জায়গায় সূরা কাফে 23 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোর প্রতিটা কথাকে আমি রেকর্ডিং করে রেখে দিচ্ছি, তুই আসবি, অস্বীকার করবি, রেকর্ড ছেড়ে দেবো। বিআন্না রাব্বাকা হালাহা, এই জমিন তুই বলে দে তোর উপরে দাঁড়িয়ে এই বান্দা কি কি আমল করেছে, বল। সিবিআই লাগবে না, আল্লাহর সামনে সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে সব। যাবেন কোথায়? যাবার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলছে, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। নবী, তুমি তো তাদেরকে বোঝাতে পারো, তোমার কথা তো তারাই শুনবে। তারা কারা? যারা চোখে না দেখে আল্লাহকে বিশ্বাস করে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, ভয় করে আল্লাহকে, যারা চোখে দেখা যায় না, যারা চোখে না দেখে আল্লাহকে আমাকে বিশ্বাস করবে, তুমি তাদেরকে সুসংবাদ ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব, আর তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। চোখে না দেখে বিশ্বাস করার নাম। আর যেদিন চোখে দেখবে সেদিন তো কামি কানে মোদিও আনবে, মমতাও ঈমান আনবে। সূরা আলিফ লাম মিম সেজদার 11 নম্বর আয়াতে দেখুন, রব্বানা আবসারনা ওয়া সামিয়ানা ফারজিয়ানা নামাল সালিহান ইন্না মুহকিনুন। এ আল্লাহ, তোমাকে চোখে দেখতে পাচ্ছি, সবাই বলবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি কিয়ামতের মাঠে যে আল্লাহর কথা বলো তাকে কি আমরা দেখতে পাবো? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা বলো, যখন চাঁদের বয়স 15 তারিখ হয়, পূর্ণিমার দিনে তোমাদের চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার রাত্রে চাঁদের দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের মাঠে পূর্ণিমার চাঁদের মতো তোমরা আল্লাহকে দেখতে পাবে।
সুবহানাল্লাহ, চোখে দেখবে। আর নাফরমানি বান্দারা কি করবে? বলবে রব্বানা আবসারনা, হে রব, হে প্রভু, তোমাকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি। ও সামিয়ানা, তোমার কথাগুলো কান দিয়ে শুনতে পাচ্ছি। ফারজিয়ানা, হে আল্লাহ, আমি মদ খেয়েছিলাম, জেনা করেছিলাম, জুলুম করেছিলাম, সেটা দুনিয়ায়, আমাকে একবার দুনিয়ায় ফেরত যেতে দাও। ফারজিয়ানা, ওখানে ফেরত যেতে দাও। আমি ওই গুনাহগুলো তো এখানে করিনি, ওখানে করেছিলাম, ওইখানে একবার যেতে দাও। আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে ওইখানে ভালো না আমল করলে এখানে পাওয়া যায় না। এটা তো আসামের বক্তব্য। আর জজের বক্তব্য কি, হাকিমের বক্তব্য কি? ওয়ালাউ শিনা লাতাইনা কুল্লান নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ বলবে, বান্দা, আমি যদি ইচ্ছা করতাম তোদেরকে সঠিক রাস্তা দেখাতে পারতাম, কিন্তু আমি তো সিদ্ধান্ত ঠিক করে রেখেছি, যারা আমার নাফরমানি করবে ওই জেনার ইনসান দিয়ে আমি জাহান্নামের গর্তটা ভর্তি করে দেব। তোরা ইচ্ছা মতো জীবন চালাবি, এখানে আমি ইচ্ছা মতো চালাবো। দুনিয়ায় ভয় করবি, আমি জাহান্নামে তোদের দেব না। সুবহানাল্লাহ। এইটা হলো প্রশ্নপত্র, আর উত্তর আপনার কাঁধে রয়েছে, বার করা হবে। আপনার মৃত্যুর পর ওই রুটা নিয়ে চলে যাবে, সুন্দর একটা কাপড় থাকবে, খুব খুশবুওয়ালা, ওই ফেরেশতাদের হাতে। তারপর মালাকাল মউত আসবে। ওদের দায়িত্ব পা থেকে নিয়ে মুখ পর্যন্ত রুটাকে নিয়ে আসবে, বার করার ক্ষমতা ওদের নেই। কারণ কোরআন বলছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি মালাকাল মউতের হাতে প্রত্যেকটা জীবন রু তার হাতে দিয়েছি, সেই কবজ করবে। ওনার দায়িত্ব রুটাকে বডি থেকে আলাদা করে উনি ফেরেশতার হাতে দেবে। ভালো রু হলে ভালো হাতে, আর খারাপ রু হলে খারাপের হাতে। ওই রু নিয়ে ফেরেশতারা চলে যাবে, উপরে যাবে। গিয়ে কোথায় দেবে? সিজ্জিন আর ইল্লিন বলে দুটো জায়গা আছে, কোরআনে আছে। যদি ভালো মানুষ হন ইল্লিন, খারাপ মানুষ হন সিজ্জিন। ওখানেও ফেরেশতা বসা আছে। যেমন আপনি ভাঙড় থেকে আসামে নিয়ে যখন বারুইপুরে যাবে কি আলিপুরে যাবে, ওই জেলখানার সেখানেও পুলিশ বসে আছে, আছে না? আছে না? এই নেন, ভাঙড়ে এই কটা ধরা পড়েছিল, এই কটা নেন, খাতায় লিখে নেন, আপনার স্লিপ দিয়ে দেন যে আসামিগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এ তো দুনিয়ার নিয়ম। আখিরাতে ওই রকম নিয়ম হবে। আপনার রুটা নিয়ে ওই সিজ্জিন কিংবা ইল্লিনের গেটে যে ফেরেশতা থাকবে, বলবো অমুক ছেলে অমুক, এই না তাকে ধরে এনেছি, আল্লাহ এইখানে রাখতে বলেছে, ওরা লিখে নেবে, লিখে নেবে। আর যে কিরামান কাতিবি এরা যা লিখছে, ও কপিটা ওই ফেরেশতার কাছে থাকবে। যেদিন কিয়ামতের ময়দানে উঠবেন, 5 জন ফেরেশতা আপনার সঙ্গে থাকবে। এই 5 জন ফেরেশতা আপনাকে নিয়ে আল্লাহর দরবারে দেবে, আর ওই খাতাটা আপনার আমলনামা, যেটা প্রশ্নপত্র, ওটা আল্লাহর হাতে দিয়ে দেবে। আল্লাহ, এই বান্দার 60-70 বছরের আমল এতে সব আছে। ওটা উত্তরমালা, আর প্রশ্ন হবে কোরআন। আমার কোরআনে এই ছিল, কি করেছো? আপনি ওখানে বলবেন আমার দাদাই ছিল, আমার নানাই ছিল, আমি অমুক ছিলাম, আমি নবীর ছেলে ছিলাম, আমি নবীর বাপ ছিলাম। ছাড়বে না কেন? ছাড়বে না, কোন রেহাই নেই ওখানে। এর জন্য অসুখ যদি হয়, দুনিয়া হসপিটাল আছে, সারিয়ে নেওয়া যায়। মরে গেলে আর অসুখ সারবার জায়গা আছে। অতএব একটা সুবহানাল্লাহ যদি পড়ার প্রয়োজন মনে করেন, এখানে পড়ার জায়গা, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার একটা সুবহানাল্লাহ পড়ার সময় পাবেন না, ওটা পড়ার জায়গা না। পরীক্ষার হলে খাতায় লিখে দিয়ে জমা দিয়ে বেরিয়ে আসবে। এবার যদি সমস্ত প্রশ্নের উত্তরগুলো সামনে আসে, আপনি বুঝতে পারছেন আমার ওটা ভুল হয়ে গেছে, অফিসে বলবেন, স্যার আমি একটু ভুল লিখে ফেলেছি, অন্য মনস্ক হয়ে গেছিলাম, খাতাটা দেন, আর একবার ঠিক করে লিখবে। দেওয়া হবে? খাতা জমা দিয়ে বেরিয়ে আর দেবে খাতা নাকি? বলবো বাবা যা হয়েছে যথেষ্ট হয়েছে, চলে যাবে। কিন্তু এক্সামিন হলে যতক্ষণ থাকবে, কোন গার্ড, কোন শিক্ষক আপনাকে কিছু বলে, যদি উল্টো পাল্টা লেখেন, কিছু বলে নাকি আপনাকে? বলবেও না, কারণ ওই পরীক্ষার হলে বলার জায়গা না। আমরা রয়েছি পরীক্ষার হলে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তোমাদের মউত থেকে দেখেন, এখানে একটা জিনিস চিন্তা করার আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মউত থেকে হায়াত পর্যন্ত সময় দিয়েছেন, হায়াত থেকে মউত পর্যন্ত। কোনটা বলেন তো? হায়াত থেকে মউত পর্যন্ত তো না, মউত থেকে হায়াত। কিন্তু আল্লাহ কেন বলছে তোমাদের মউত থেকে হায়াত পর্যন্ত সময় দিয়েছে পরীক্ষার জন্য? মউতটা আগে আল্লাহ কেন?
বলা ছিল তোমাদের হায়াত থেকে মউত পর্যন্ত একটা সময় দিয়েছে, এটা তো ঠিক, কিন্তু আল্লাহ ওখানে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মউত থেকে হায়াত পর্যন্ত সময় দিয়েছি, দেখি তোমরা কতটা নেক আমল করে আসতে পারো। পরীক্ষা, এটা পরীক্ষার হল। এই মউতের কথা এজন্যই বলেছে, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ওনার পিঠে মসবা দিয়ে 120 জোড়া ছেলে মেয়ে তৈরি করেছিলেন। 120 জোড়া, একটা মেয়ে একটা ছেলে, তারপরের বছর একটা ছেলে একটা মেয়ে, এ বছরে ছেলে আর ও বছরে মেয়ে, এইভাবে বিবাহ হয়েছে, বংশ বিস্তার হয়েছে এভাবে। আবার ওই 120 জোড়া সন্তানের পিঠে মসবা দিয়ে আল্লাহ তাদের যে সন্তানাদি হবে সেগুলো বার করেছে, আবার তাদের পিঠে মসবা দিয়ে তারপরের জেনারেশন বার করেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের বাপ মার পিঠে মসবা দিয়ে আমাদের বার করেছে। আর বার করে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বল তোমাদের মালিক কে? পৃথিবী থেকে সারা আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ এক জায়গায় কথা হয়েছে নাকি? আদম আলাইহিস সালাম কত হাজার বছর, কত হাজার হাজার বছর কেটে গেছে, তাহলে এক জায়গায় কেউ হয়নি। কিন্তু আল্লাহ প্রশ্নটা সকলের সামনে করেছে আলাস্তু বিরাব্বিকুম, বল তোদের রব কে? এখন তো অনেকে অনেক রব বানিয়ে নিয়েছে। বর্তমান পৃথিবীতে 4500 ধর্ম যে যার মতো চলে। ওইখানে তো কোনো ধর্ম ছিল না, সেখানে মোদিও বলেছে, আমাদের সিএম বলেছে, সবাই জর্জ বুশ সব বলেছে কালু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ বলছে আম তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না হাযা মিন গাফিলিন, আমি এটা লিখে রাখছি, তোরা আমাকে রব বলে স্বীকার করিস, এটা লিখে রাখছি। আমাদের অনেককে জিজ্ঞেস করি ভাই এটা তো ভুল কোরআন হলো যে বাপ দাদা করে আসতে আসতে ওইটাই করতেছি। ওই হিন্দুদেরকে জিজ্ঞেস করে বলে বাপ দাদা এটা পুজো করে আসতে তাই করতেছি, হ্যাঁ বাপ দাদা দায় দেবে। এই জন্য আল্লাহ বলে আমি এই জন্য প্রত্যেকের কাছে জিজ্ঞেস করে রেখেছি, বল তোর মালিক কে? তোরা বলেছিস কালু বালা, আমি তোদের রব। অতএব কিয়ামতের দিন এসে বাপ দাদা দায় দিলে চলবে না, ওই রেকর্ডিং বার করে দেবে তোরা বলে গেছিলি আমি তোদের রব। আর দুনিয়ায় গিয়ে কেউ রামকে, কেউ শ্যামকে, কেউ দুর্গাকে, কেউ ওতকে, কেউ লানতকে, মানতকে, হাজারো মূর্তি তোদের ভগবান। কথা বুঝি আসছে? এসব এখানে চলবে, ওখানে চলবে না। আল্লাহ সেদিন ধরবে সব। একটা রব, ওই আল্লাহ রব, ওইটা সেখানে অঙ্গীকার করে নিয়েছে, আল্লাহ লিখে নিয়েছে। অথবা এখন যদি আপনি তাকে না মানেন, রামকে মানেন, শ্যামকে মানেন, মানেন আপনাদের ব্যাপার। কোন মূর্তিকে পুজো করবেন তাকেও ডাক করা হবে, এই দুর্গা চলে এসো। তোমার ভক্তরা বলছে তুমি কি পুজো করতে বলেছিলে? বললো আল্লাহ কোশ্চিন কে সুবহানাল্লাহ, আমি কি করে বলতে পারি? ওরা যদি পুজো করে, কোন আল্লাহর পীরের ওলির মাজারকে সেজদা দিতেন তাকেও ডাক করা হবে, এই তুমি কি সেজদা দিতে বলেছিলে? বললো আল্লাহ আমি তো জীবনে করি না, আমাদের বলবো কেন? ওরা যদি করে কেউ আপনার দায় নেবে না, সেদিন উপায় কি হবে? এই জন্য অনেক হাদিসে আছে আপনি অনেক গুনাহ করেছেন কিন্তু শিরকের করা করেননি। শিরক আল্লাহর জায়গায় কাউকে বসাননি, এইরকম পাপীকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের সমস্ত গুনাহকে maaf করে দেবে, বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে শিরককারী গুনাহ আমি maaf করব না, বাকি এছাড়া যত রকমের গুনাহ আছে সে যদি খালিস দিলে তওবা করে নেয় আমি তাদেরকে maaf করে দেব, বলে সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি আমার বান্দাদের বলে দিন তারা যতই গুনাহ করুক না কেন যেন আমার রহমত থেকে তারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, আমি বড় মাফ করনেওয়ালা। তারা জীবনের গুনার কথা স্মরণ করে একবার তওবা করে নি, আমি সব গুনাহ তাদের মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে দিই, কাল কিয়ামতের ময়দানে মানুষ ছুটোছুটি করবে, শেষকালে সব মানুষ মিলে আদম আলাইহিস সালামের দরবারে যাবে। বুখারী শরীফের হাদিস।
গিয়ে বলে, আমাদের আদি পিতা, আমরা সবাই হলো আপনার সন্তান, আপনি মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে বিচার করে আমাদের বাঁচিয়ে নিন। আদম আলাইহিস সালাম বলবে, ও আমার ছেলে মেয়েরা শোনো, তোমরা তো আমার কাছে এসেছো, কিন্তু আল্লাহ একটা ফল খেতে নিষিদ্ধ করেছিল, আমি সেটা খেয়ে বসে আছি, আমি কোন মুখে আল্লাহর সামনে যাব? আমি যেতে পারবো না। তোমরা এক কাজ করো, নূহ আলাইহিস সালামের কাছে যাও। আমার সম্ভব হচ্ছে না, কারণ আল্লাহ কত নিয়ামত দিয়েছিল জান্নাতের মধ্যে, একটা ফল খেতে নিষেধ করেছিল, আমি সেটা খেয়ে বসে আছি, আমি কোন মুখে যাব? আপনি একজনকে ডাকছেন, ভাই একটু চলো থানায় যাও, বড় মুখে একটু সুপারিশ করবে। তো সে বলছে, আরে বাবা, তোর তো সবে ডেকেছে আর আমার নামে ওয়ারেন্ট হয়ে রয়েছে, আমি সুপারিশ করতে গেলে আমার উপরে গুলি চালিয়ে যাবে।